জনগণ যদি রাস্তায় নেমে আসে, কোনো উপদেষ্টাই পালানোর পথ পাবে না। যা আমরা ভাবতেও পারি নাই যে এদের বিরুদ্ধে আমরা এই কঠোর ভাষা ব্যবহার করব। ফ্যাসিস্ট সরকার তো আকাশ পথে উড়াল দেখেছে, ও কিন্তু সেটা যাওয়ার সুযোগ পাবে না এবং সাথে প্যান্ট শার্ট নিয়েও যেতে পারবে না। করে 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 কয়লায় পরিণত হয়েছি, কিন্তু আপনারা এক ভূতে ক্ষমতায় এসে নিজেকে ক্ষমতার অনেক বড় কিছু মনে করতেছেন, ঈর্ষান্বিত হচ্ছেন। শপথ যে করেছেন বাংলাদেশের সংবিধানে যেটা বলা আছে যে কি বিরাগ ভাজন হওয়া যাবে না, রাগ ক্ষোভ প্রতিবেশ ইয়ে করা যাবে না, কিন্তু আপনারা সেই সংবিধানেরও লঙ্ঘন করছেন। আপনারা আইনের মহামান্য আইনের প্রতি কোর্টের প্রতিও আপনারা সম্মান দেখাচ্ছেন না। আমরা যেটা ভাবছি এটা আপনাদের ঈশ্বরতা, আপনাদের সেই পরশ্রীকাতরতা। আপনারা এই থেকে মুক্ত হন, জাতিকে এবং ঢাকাবাসীকে, ঢাকা দক্ষিণের মানুষকে আপনারা সম্মান করুন, তাদের রায় মেনে নেন। না হলে কিন্তু আমরা প্রেস্টিজকে যেভাবে আমরা চাই না, এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার, এটা আমাদের আন্দোলনের ফসল। এর একটাই যে আমাদের মনে বড় দুঃখ হয়, কষ্ট হয়, যা আমরা ভাবতেও পারি নাই যে এদের বিরুদ্ধে আমরা এই কঠোর ভাষা ব্যবহার করব। কিন্তু আপনাদের কার্যকলাপ, হীন মনমানসিকতা, উন্নাসিকতা এবং আবারও বলছি একটা শব্দ, পরশ্রীকাতরতার জন্যই আপনারা যে নতুন দল করেছেন। আপনারা একটা নতুন দল করলে, একটা প্রোগ্রাম করলে ভাড়া দিয়ে কিছু ছাত্রপাত্র নিয়ে 2-4 জনের বিরিয়ানি খাওয়াই আপনারা 2, 4, 50, 100, 1000 লোক প্রচার করতে পারেন না। আজকে 6 দিন 7 দিন দেখেন আমরা লক্ষ জনতা নিয়ে নগর ভবন থেকে শুরু করে আজকে মৎস্য ভবন এখানে এসেছি। ইনশাল্লাহ আগামীকাল কোটি জনতা নিয়ে আমরা এই ঢাকা শহরে এবং অবরোধ করব যদি নেতৃবৃন্দ আমাদেরকে নির্দেশনা দেন। আবারও বলছি, বাংলাদেশে বিএনপির কতটুকু জনপ্রিয়তা আজকে 5-6 দিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের জনগণের কতটুকু ভালোবাসা বিএনপির প্রতি এবং দেশনেত্রী বেগম খালেদার প্রতি শ্রদ্ধা রেখে এখনো বাংলাদেশে কোনো অনৈতিকতা সৃষ্টি তৈরি করেনি বিএনপি। এখনো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা মাত্র গণ আন্দোলনে নেমেছি। আমাদের বাংলাদেশের জনগণ যদি রাস্তায় নেমে আসে, কোনো উপদেষ্টাই পালানোর পথ পাবে না। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে আর্মি সহযোগিতায়, একটা উপদেষ্টা ঢাকা শহরের বাইরে যেতে পারবে না। আমাদের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও এই উপদেষ্টাদেরকে তখন বাগা বাগা করে দেব। বাংলাদেশের একটি রক্ত কণিকা তাদেরকে বেহালাল ভাবে খেতে দিব না। আমাদের ইশাককে মেনে নিন, ইশাকের ক্ষমতাটাকে তার হাতে তুলে দিন, একদিনের জন্য হলে তাকে তার ক্ষমতা বুঝিয়ে দিন। উনি জনতার মেয়র, ওনার সারা পৃথিবীর মানুষের ভালোবাসা আছে ওনার প্রতি, উনি জনগণের প্রতিনিধি। ওনাকে আপনারা ওনার ক্ষমতা বুঝিয়ে দিন। আমরা আর কিছু চাই না, আমরা কোনো আন্দোলন চাই না, আমরা রাজপথ বন্ধ করতে চাই না, জনগণের ব্যাঘাত সৃষ্টি করতে চাই না। কারণ জনগণের জন্য 17টা বছর রাজপথে যুদ্ধ করেছি। আমরা জনগণের ভালোবাসার জন্য করেছি, ভোটাধিকারের জন্য করেছি, গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা 17টা বছর রাজপথে আন্দোলন করেছি। তাই আমাদের জনগণের কোনো ব্যাঘাত ঘটুক সে ধরনের আন্দোলন আমরা করব না। এই আসিফ নজরুলের একটা চক্রান্ত, এই ফ্যাসিজের একটা ইন্ধন। আমি ওদের দুইজনকে বলবো, এই ধরনের যদি ইন্ধন শোনে তাহলে কিন্তু সাধারণ জনগণ খেপে গেলে, এই ফ্যাসিস্ট সরকার তো আকাশ পথে উড়াল দেখেছে, ও কিন্তু সেটা যাওয়ার সুযোগ পাবে না এবং সাথে প্যান্ট শার্ট নিয়েও যেতে পারবে না। আমি বলবো এই 1 2 দিন এই পায়তারা না করে সময় মতন এই ইচ্ছাক হোসেনকে এই তার শপথ গ্রহণ করে এবং তার জায়গা তাকে দিয়ে দেওয়ার জন্য। কারণ ও রাজপথের সৈনিক, ওর কোনো তুলনা হয় না। ওকে বাংলাদেশের জনগণ পছন্দ করে, বাইরের জনগণ পছন্দ করে, ভালোবাসে কি বাসে না সেটা একমাত্র পৃথিবীই জানে।